হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আজকে আমি বানিয়েছি একদম সিম্পল একটা রান্না। বন্ধুরা দেখুন, আজকে বানিয়েছি আমি ঢ্যাঁড়স সর্ষে। একদম অল্প উপকরণ দিয়ে বন্ধুরা আমি বানিয়েছি। আপনারা রান্নাটা দয়া করে স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনাদের পাশে থাকা আমার খুব জরুরি। আপনারা রান্নাটা দেখতে থাকেন। আর ঢ্যাঁড়স সর্ষে করব বলে আমি নিয়েছি এখানে ঢ্যাঁড়স, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে আমি সর্ষে আর হলুদ আর নুন দিয়ে আমি আগে থেকে এটা রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে আমি লাল লাল করে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি একদম লাল লাল করে ঢ্যাঁড়সগুলো ভেজে আমি তুলে নেব। আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একদম লাল লাল করে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়ে আমি তুলে নেব। একদম অল্প উপকরণে কিন্তু বন্ধুরা আমার এই রান্নাটা হয়ে যাবে। একদম লাল লাল করে ভালো করে ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, আমার লাল লাল করে একদম ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি লাল লাল করে ঢ্যাঁড়সগুলো ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি এই তেলটার মধ্যেই পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকেও আমি 1-2 মিনিটের জন্য এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, একদম লাল লাল করে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই সর্ষেটার মধ্যে আমার নুন হলুদ দেয়া ছিল, তাই আর দিলাম না। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নাড়িয়ে দিলাম। নিয়ে এবার আমি অল্প একটু জল দিয়ে 5 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, এটা সেদ্ধ হওয়ার জন্য। অল্প একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, এই রান্নাটার মধ্যে একটু পেঁয়াজটা দিলে, বেশি করে দিলে একটু খেতে ভালো লাগে। আর একটু পরিমাণে আর অল্প একটু আমি জল দেবো। এই যে অল্প একটু জল দিলাম। দিয়ে মাখো মাখো হবে সর্ষেগুলো, একদম মাখো মাখো হবে সর্ষেগুলো, একদম ঢ্যাঁড়সের সাথে গায়ে গায়ে লেগে যাবে। এরকম অবস্থায় আমি নামাবো। এবার আমি 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি দেখে নেব তরকারিটা আমার কিরকম আছে। এই যে দেখুন বন্ধুরা, জলটা একদম কমে এসেছে, পুরো মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে। এবার আমি যেহেতু সর্ষে দিয়ে করেছি, আমি সর্ষে যে কোনো রান্নায় বন্ধুরা একটু সর্ষের তেল ওপর দিয়ে নাবানোর আগে না দিলে ঠিক রান্নাটা দেখবেন জমে না। এই একটু এবার আমি নেড়ে ছেড়ে নিলাম সর্ষের তেলটা দিয়ে। রান্নাটা কিন্তু বন্ধুরা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার সর্ষে ঢ্যাঁড়সের ঝালটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আপনারা, আমার যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, আর শেয়ার করে দেবেন। আর আবার অন্য একদিন একটা রান্নার সঙ্গে আপনাদের দেখা হবে আমার। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুরক্ষিত থাকবেন। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ।